হাই এন্ড হ্যালো মাইসেলফ অনিমান রয়। আর আজকে হচ্ছে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের পার্ট 6। আজকে আমরা দেখব হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ সম্পর্কে। ওকে, সো আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কি জিনিস হয় সেটা তো আমরা সবাই জানি। সো সেটাতে টাইম না দিয়ে আমরা আজকে দেখব হচ্ছে এক কি তার অরবিটাল ভেলোসিটি, আর দুই তার টাইম পিরিয়ড। ওকে, সো আর্টিফিশিয়াল স্যাটেলাইট কি হবে, পৃথিবীর চারপাশে ঘুরবে, তাই তার একটা ভেলোসিটি থাকবে, তার সাথে সাথে তার একটা টাইম পিরিয়ড থাকবে। ওকে, না পৃথিবীর রেডিয়াস কত ধরলাম আর, পৃথিবীর সেন্টার থেকে ধরলাম স্যাটেলাইটটা কত ডিস্টেন্সে আছে, স্মল আর। ওকে, পৃথিবীর মাস কত, ক্যাপিটাল এম, স্যাটেলাইটের মাস কত, স্মল এম। তাহলে এটা এর চারপাশে ঘুরবে। পৃথিবীর রেডিয়াস ক্যাপিটাল আর, স্যাটেলাইটটা কত দূরে আছে সেন্টার থেকে, স্মল আর। আর সারফেস থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স ধরলাম এইচ। ওকে, তাহলে ফার্স্টে আমরা কি বের করবো, ফার্স্টে আমরা বের করবো হচ্ছে এই স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি। ওকে, সো এটা যেহেতু এক রোটেশনাল মোশন হচ্ছে, তাহলে এটা কি এক উপরে অভিকেন্দ্র বল অ্যাপ্লাই হবে, যেটা কার সমান হবে, mv স্কয়ার বাই আর। এটা কার সমান হবে, এটা সমান হবে হচ্ছে পৃথিবী আর স্যাটেলাইটের মাঝে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স, তার সমান, রাইট? কারণ অভিকেন্দ্র বল কে প্রোভাইড করছে, ওই গ্র্যাভিটেশনাল ফোর্স। তো সেটা এটা কার সমান হবে, এটা সমান হবে gmm বাই আর স্কয়ার, রাইট? তাহলে এখানে m m কাটা যাবে, আর আর স্কয়ার কাটা যাবে, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু কত বেরাবে, ভি স্কয়ার ইকুয়াল টু বেরাবে gm বাই আর, রাইট? তো ভি ইকুয়াল টু রুট ওভার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই স্মল আর। নাও আগের দিনের মতো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা স্মল জি। তাহলে জিএম ইকুয়াল টু কত হবে, জিএম ইকুয়াল টু হবে এটা উপরে চলে যাবে এই পাশে, রাইট? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এর জায়গায় স্মল জি ক্যাপিটাল আর স্কয়ার। তাহলে ভি এর ভ্যালু আসবে রুট ওভার স্মল জি ক্যাপিটাল আর স্কয়ার বাই স্মল আর। তাহলে আর কে বাইরে বের করতে পারি, ক্যাপিটাল আর কে বাই জি বাই আর। এটা কি আসলো, এটা আসলো হচ্ছে এই স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি। কার সমান, ক্যাপিটাল আর ইনটু রুট ওভার স্মল জি বাই স্মল আর, মানে রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর রেডিয়াস, ইনটু রুট ওভার জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বাই স্মল আর, মানে সেন্টার থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স। এবার এটা এই ইকুয়েশনটা কি দিয়ে তৈরি, সেন্টার থেকে স্যাটেলাইটের ডিস্টেন্স স্মল আর দিয়ে। এবার স্মল আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, স্মল আর কি দিয়ে তৈরি, স্মল আর তৈরি হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ দিয়ে, রাইট? তাহলে আমরা আর এর জায়গায় আর প্লাস এইচ লিখতে পারি। তো সেখানে ভি ইকুয়াল টু কত হয়ে যাবে, ভি ইকুয়াল টু হয়ে যাবে আর ইন্টু রুট ওভার জি বাই আর প্লাস এইচ। তাহলে যদি পৃথিবীর সেন্টার থেকে ডিস্টেন্স দেওয়া থাকে তাহলে আমরা প্রথম ইকুয়েশন ইউজ করব, যদি সারফেস থেকে ডিস্টেন্স দেওয়া থাকে স্যাটেলাইটের তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশন ইউজ করব। ওকে, তো এটা কি বেরোলো, এটা বেরোলো স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটির ভ্যালু। এবার এর সাথে আমরা বের করব হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড কি, ওই স্যাটেলাইটের একবার কমপ্লিট এই গোটা সার্কেলটা কমপ্লিট করতে কতক্ষণ টাইম লাগে। তো টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কত হবে, 2 পাই আর বাই ভি। তো ভি এর ভ্যালু যদি বসাই দিই 2 পাই আর বাই, এইটা বসাচ্ছি আর রুট ওভার আর বাই জি। এখান থেকে টি কত আসবে, টি আসবে 2 পাই বাই ক্যাপিটাল আর ইন্টু রুট ওভার আর কিউব স্মল আর কিউব বাই জি। এটা আসবে, এই আর কে ভিতরে ঢুকাই দিলাম, তাহলে স্কয়ার হয়ে গেল, স্কয়ার ইন্টু আর কিউব হয়ে যাবে। এটাও কার সাপেক্ষে আসলো, সেন্টার থেকে যদি ডিস্টেন্স দেওয়া থাকে সেই সাপেক্ষে। এবার এখানে আর এর জায়গায় আমরা কি লিখতে পারি, আর প্লাস এইচ, সেভাবে করতে পারি। সেখানে টি ইকুয়াল টু কি যাবে, 2 পাই বাই আর রুট ওভার আর প্লাস এইচ তার হোল কিউব বাই 3 বা সরি বাই 5, সরি 5 বাই জি। টি ইকুয়াল টু 2 পাই বাই আর, এখান থেকে যদি আর কমন নিয়ে নিই 1, এখানে আর কিউব হয়ে যাবে 1 প্লাস এইচ বাই আর তার হোল কিউব বাই জি।
আর এখানে যদি বাইরে বের করি আর স্কোয়ারকে যদি বাইরে বের করি তাহলে এখানে আর হয়ে যাবে, এখানে যদি আর হয়ে যায় নিচে আর কেটে যাবে, ভিতরে বাজে শুধু আর। তাহলে টি ইকুয়াল টু কত লিখতে পারি, টি ইকুয়াল টু লিখতে পারি 2 পাই রুট ওভার আর ইন্টু 1 প্লাস এইচ বাই আর এর হোল কিউব বাই জি, বা টি ইকুয়াল টু কত চলে আসবে, টি ইকুয়াল টু চলে আসবে 2 পাই ইন্টু রুট ওভার আর বাই জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর টু দি পাওয়ার 3/2 লেখা যাবে এরকম। এটা কার সাপেক্ষে ভ্যালু আসলো, এটা আসলো হচ্ছে যদি সারফেস থেকে স্যাটেলাইটের ডিসটেন্স দেওয়া থাকে, সেই ডিসটেন্সটা কত এইচ এর সমান। ওকে, যদি সেন্টার থেকে দেওয়া থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করব, যদি সারফেস থেকে ডিসটেন্স দেওয়া থাকে তাহলে এই ইকুয়েশন ইউজ করব। ওকে, তো কি বেরোলো, এক অরবিটাল ভেলোসিটি বেরোলো, দুই কি বেরোলো আমাদের কাছে, দুই বেরোলো হচ্ছে টাইম পিরিয়ড। এইবার এটা একটা স্পেশাল কেস হয়, সেটা হচ্ছে এই স্যাটেলাইটটা যদি পৃথিবীর সারফেসের খুব কাছাকাছি অবস্থিত হয়, মানে এত ডিস্টেন্সে না থেকে খুব কাছাকাছি এরকম জায়গায় অবস্থিত হয়, তাহলে আর যে ক্যাপিটাল আর আছে পৃথিবীর রেডিয়াস, তার সামনে এই স্মল এইচ কি হবে, খুবই ছোট হবে, রাইট। যদি সারফেসে খুব কাছাকাছি অবস্থিত হয় তাহলে কি হবে, এইচ এর ভ্যালু খুব ছোট হবে, যাতে তাকে কি করা যায়, নেগলেক্ট করা যাবে। ওকে, তো আর এর সামনে এইচ এর ভ্যালু যদি খুব ছোট হয় তাহলে তখন আমরা এইচ এর ভ্যালুকে কি করতে পারি, নেগলেক্ট করতে পারি। তখন এই আর প্লাস এইচ ইকুয়াল টু কি হয়ে যাবে, শুধু আর, কারণ এইচ কে আমরা নেগলেক্ট করতে পারি, কারণ এইচ এর ভ্যালু খুবই কম এই ক্যাপিটাল আর এর সামনে। তাই সেই ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা ভি এর একটা টি এর একটা ভ্যালু বের করতে পারি, যে ভ্যালুটা কি হবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, কারণ সেই ক্ষেত্রে এইচ নেই, এইচ বাদ দিয়ে ইকুয়েশন সবকিছুই কনস্ট্যান্ট। যদি এরকম হয় তাহলে ভি ইকুয়াল টু কত আসবে, ভি ইকুয়াল টু আসবে রুট ওভার জি বাই আর, জি ইন্টু আর। জি কি গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, আর কি পৃথিবীর রেডিয়াস কনস্ট্যান্ট। টাইম পিরিয়ড কি হবে 2 পাই রুট ওভার আর বাই জি, 2 পাই কি একটা কনস্ট্যান্ট, আর কি রেডিয়াস কনস্ট্যান্ট, জি কি গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন এটাও কনস্ট্যান্ট। তাহলে স্যাটেলাইট যদি পৃথিবীর সারফেসের খুব কাছাকাছি অবস্থিত হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এইচ কে নেগলেক্ট করতে পারি, আর সেই ক্ষেত্রে কি হবে, ভি আর টি এর যে ভ্যালু আসবে সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে। ভি এর ভ্যালু আসে হচ্ছে 7.9 কিলোমিটার পার সেকেন্ড, আর টি এর ভ্যালু আসে 1 hour 24 minutes and 38 সেকেন্ডের কাছাকাছি। ওকে, মানে এই স্যাটেলাইটটা যদি পৃথিবীর সারফেসের খুব কাছাকাছি ঘোরে, মানে এত দূরে না ঘুরে এখানে থাকে, যদি এইভাবে ঘোরে তাহলে কি হবে, তার ভেলোসিটি কত হবে 7.9 কিলোমিটার পার সেকেন্ড, আর টাইম পিরিয়ড মানে একবার ঘুরতে কত টাইম লাগবে, 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। ওকে, এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই যে ভেলোসিটি বেরোলো এটা কিন্তু এসকেপ ভেলোসিটি থেকে কম, সেই জন্য কি হয়, এই স্যাটেলাইটটা পৃথিবীর গ্র্যাভিটেশন ফিল্ডের মধ্যে থাকে, পৃথিবীর চারপাশে ঘুরতে পারে। যদি এসকেপ ভেলোসিটি বেশি হতো, পৃথিবীর এসকেপ ভেলোসিটি কত বের করলাম আগের দিন, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি তার থেকে বেশি হতো এটার ভ্যালু, ভি এর ভ্যালু, তাহলে কি হতো, এটা পৃথিবীর চারপাশে ঘুরতো না, এটা কি হতো, বাইরে চলে যেত, এসকেপ করে যেত পৃথিবীর গ্র্যাভিটেশন ফিল্ডের বাইরে। কারণ অভিকেন্দ্র বল যেটা কোনো বস্তুকে রোটেশনাল মোশন করায় সেটা কে প্রোভাইড করছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কোথায় অ্যাপ্লাই হয়, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে, রাইট। তো গ্র্যাভিটেশনাল ফিল্ডে যদি বাইরে চলে যায়, এসকেপ করে যায়, তাহলে কি হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাপ্লাই হবে না, তাহলে কি হবে, অভিকেন্দ্র বল কেউ প্রোভাইড করতে পারবে না, আর বস্তুটা কি হবে, রোটেশনাল মোশন হবে না, কারণ ওটা তো বাইরে চলে গেল, রাইট, ওটা বাইরে চলে গেল। তো এই জন্য কি হয়, এই স্যাটেলাইটের ভেলোসিটি এসকেপ ভেলোসিটি থেকে কম হয়, যেটা এখানে কত 7.9 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, নাও টি এর যে এই ভ্যালুটা আসলো, এই ভ্যালুর সাথে পৃথিবীর যে ডেনসিটি রো, এটার একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক সেটা আমরা বের করব। আমরা এর আগের দিন রো ইকুয়াল টু কত বের করেছিলাম, রো ইকুয়াল টু বের করেছিলাম 3g বাই 4 পাই জি আর, রাইট। তাহলে আর বাই জি ইকুয়াল টু কত হবে, আর বাই জি, আর উপরে চলে গেল, জি নিচে চলে আসলো, তাহলে কত হয়ে যাবে 3/4 পাই জি রো, রাইট। এখানে কত আর বাই জি এর একটা ভ্যালু আসলো, আর এখানে কত আর বাই জি আছে, তাহলে এই ভ্যালুটা আমরা বসাই দিতে পারি এখানে, রাইট। তাহলে টাইম পিরিয়ড ইকুয়াল টু আসবে 2 পাই রুট ওভার 3/4 পাই
0, আর 1 প্লাস এইচ বাই আর ইন টু দি পাওয়ার 3/2 এটাকে আমরা ধরছি না, কারণ এই ক্ষেত্রে স্যাটেলাইটটা কি পৃথিবীর সারফেসের খুব কাছাকাছি অবস্থিত। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি, টি এর সাথে রো এর কি সম্পর্ক, 1/√ρ, মানে ইনভার্সলি প্রপোর্শনাল কার সমান, টি ইনভার্সলি প্রপোর্শনাল হয় কার সঙ্গে, √ρ এর সঙ্গে। √ρ কি, রো হচ্ছে পৃথিবীর ডেনসিটি, তার রুট এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল থাকে হচ্ছে এই স্যাটেলাইটের টাইম পিরিয়ড। ওকে, এর একটা ছোট্ট সম্পর্ক ছিল, টি প্রপোর্শনাল টু 1/√ρ। এবার এই স্যাটেলাইট কোথায় ইউজ হয়, কি জন্য ইউজ হয়, এগুলো সব তো জানা জিনিস, রিডিং পড়ার জিনিস, বইয়ে দেওয়া আছে। নাও এই স্যাটেলাইট একটা স্পেশাল টাইপের হয়, সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, যেটা সম্পর্কে আমাদের জানতে হবে। জিও স্টেশনারি বা ভূ সমলয় উপগ্রহ কি জিনিস হয়, যেসব উপগ্রহের বা স্যাটেলাইটের কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি পৃথিবীর সাপেক্ষে কি হয়, 0 হয়। মানে পৃথিবী যেদিকে ঘুরছে, যত ভেলোসিটিতে ঘুরছে, ওই উপগ্রহ বা স্যাটেলাইটটাও ওই ভেলোসিটিতেই ওই দিকেই ঘুরছে, মানে একই সঙ্গে দুটো চলছে। তাহলে কি মনে হয়, পৃথিবীর থেকে মনে হবে যে ওটা স্থির অবস্থায় আছে, ওই জন্য ওটার নাম জিও স্টেশনারি স্যাটেলাইট। আর এটার একটা কন্ডিশন কি, এই স্যাটেলাইটকে কি হতে হয়, ইকুয়েটর প্লেনে থাকতে হয়, মানে নিরক্ষীয় তল বরাবর থাকতে হয় পৃথিবী। ঠিক আছে, মানে পৃথিবীও ঘুরবে, ওটাও ঘুরবে একই সঙ্গে, দুটোর কি অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, মানে একটা সাপেক্ষে আরেকটা অ্যাঙ্গুলার ভেলোসিটি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ওটাও যেহেতু এক ধরনের কি স্যাটেলাইট, তাহলে ওটার ক্ষেত্রে ভি এর ভ্যালু কত আসবে, ওটার ক্ষেত্রে ভি এর ভ্যালু আসবে আর ইন্টু কত আসে, g/r, রাইট, যেহেতু ওটা এক ধরনের স্যাটেলাইট। আর টি ইকুয়াল টু কত আসবে, টি ইকুয়াল টু আসবে 2π/r √r³ / g, রাইট। বি এর ভ্যালু আসবে, টি এর ভ্যালু আসবে। এইবার এই ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে আরো ইকুয়েট করতে পারি। কিরকম করে, দুই পাশে যদি স্কোয়ার করে দিই, তাহলে কি হয়ে যাবে, টি স্কোয়ার ইকুয়াল টু 4π² ইন্টু r³ / g ইন্টু r², রাইট। তাহলে r³ এর ভ্যালু কত আসবে, r³ এর ভ্যালু চলে আসলো আমাদের কাছে, এটা উপরে চলে যাবে g ইন্টু r² t² বাই 4π²। তাহলে r এর ভ্যালু কত, r এর ভ্যালু হবে 1/3, 1/3, রাইট। এই কোশ্চেন থেকে আমরা r এর ভ্যালু বের করতে পারি, তো r এর ভ্যালু কত আসলে g r² t² বাই 4π² টু দি পাওয়ার 1/3, এটা কি আসলে r এর ভ্যালু। এইবার এখানে g কি কনস্ট্যান্ট, r কি কনস্ট্যান্ট, টাইম পিরিয়ড কি, টাইম পিরিয়ড একটা কনস্ট্যান্ট, কারণ পৃথিবীও ঘুরছে ওটাও ঘুরছে একই সঙ্গে, রাইট। তো পৃথিবীর একবার ঘুরতে কত টাইম লাগে, 24 ঘন্টা, তাহলে ওটারও ঘুরতে কত টাইম লাগবে, 24 ঘন্টাই লাগবে, কারণ ওই দুটো তো সেম সঙ্গে ঘুরতেছে না, একই সঙ্গে ঘুরছে। তাহলে কি হবে, এটারও 24 ঘন্টা টাইম লাগবে, মানে টাইম পিরিয়ড কনস্ট্যান্ট 4π, তো একটা কনস্ট্যান্টই হয়। তাহলে এই ভ্যালুগুলো যদি বসাই দিই আমরা, তাহলে আর এর একটা ভ্যালু আসে, আর এর ভ্যালু আসে 42340 কিলোমিটার, 42340 কিলোমিটার। মানে জিও স্টেশনারি স্যাটেলাইটকে পৃথিবীর থেকে যে কোনো হাইটে বসানো যায় না, যে কোনো হাইটে রাখা যায় না, ওটার একটা নির্দিষ্ট হাইট থাকে, পৃথিবীর সেন্টার থেকে একটা নির্দিষ্ট হাইটেই জিও স্টেশনারি স্যাটেলাইট থাকতে পারে। সেটার হাইট কত, 42340 কিলোমিটার, মানে 42,340 কিলোমিটার উপরে। ঠিক আছে, এটা এই আর এর ভ্যালু কত, সেন্টার থেকে, তাহলে এইচ কত হবে, মানে সারফেস থেকে কত উপরে হবে, তাহলে সারফেস থেকে যদি বের করতে হয় এইচ, তাহলে কত হয়ে যাবে r মাইনাস r, এখানে স্মল আর কত বেরোলো 42340, মাইনাস যাবে হচ্ছে পৃথিবীর রেডিয়াস 64,000, তাহলে প্রায় ইকুইভ্যালেন্ট আসবে 36,000 কিলোমিটার, প্রায় ইকুয়াল টু, ওকে একদম এক্সাক্ট না, এক্সাক্ট অন্য আসবে, মানে
35,900 সামথিং আসবে, বাট প্রায় কার সমান 36,000 কিলোমিটারের সমান হবে। মানে এই জিও স্টেশনারি স্যাটেলাইটকে পৃথিবীর থেকে যে কোনো হাইটে বসানো যায় না। মানে আমি চাইলাম পৃথিবীর থেকে এতটা উপরে বসাবো, হবে না, বা এতটা উপরে বসাবো, হবে না। এটা একটা নির্দিষ্ট এখানেই হাইট থাকে, এই হাইটেই থাকতে হবে, 36,000 কিলোমিটার হাইটেই থাকতে হবে। কোথা থেকে? সার্ফেস থেকে। আর যদি সেন্টার থেকে ধরা হয় তাহলে কত হবে? 42,430 কিলোমিটার উপরে। ওকে, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু সার্ফেসের থেকে। জিও স্টেশনারি স্যাটেলাইট একটা নির্দিষ্ট উচ্চতায় থাকবে। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট কি হলো? এমন এক ধরনের স্যাটেলাইট যেটা কি হয়, যার কৌণিক অ্যাক্সেলারেশন মানে কৌণিক ভেলোসিটি কি হয়, পৃথিবীর সাপেক্ষে 0 হয়। মানে পৃথিবীর সঙ্গে সঙ্গে ঘুরবে একই সঙ্গে, পৃথিবীর যে ভেলোসিটিতে ঘুরবে ওটাও একই ভেলোসিটিতে ঘুরবে। 2 নাম্বার, ওটাকে ইকুয়েটর প্লেনে হতে হবে, নিরক্ষীয় তলে। আর 3 নাম্বার কি, ওটার একটা নির্দিষ্ট হাইট থাকবে। কতটা হাইট বের করলাম? যদি সেন্টার থেকে ধরা হয় তাহলে হবে 42,430 কিলোমিটার। আর যদি কি থেকে ধরা হয়, যদি ধরা হয় সার্ফেস থেকে, তাহলে কত হবে? 36,000 কিলোমিটার। ওকে, 36,000 কিলোমিটার। এবার এই যে আর এর ভ্যালুটা আসলো, এই আর এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই, তাহলে এখানে আর কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, আর এখান থেকে স্মল আর কত আসলো? একটা কনস্ট্যান্ট ভ্যালু আসলো। তাহলে এখানে ভি এর ভ্যালু কত আসবে? ভি এরও আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। সেই কনস্ট্যান্ট ভ্যালু হবে হচ্ছে 3.079 কিলোমিটার পার সেকেন্ড। মানে জিও স্টেশনারি স্যাটেলাইটের যে অরবিটাল ভেলোসিটি থাকে সেটাও কনস্ট্যান্ট হয়। সেটার ভ্যালু কত হয়? 3.079 কিলোমিটার পার সেকেন্ডের সমান। মানে জিও স্টেশনারি স্যাটেলাইটে সবকিছু স্টেশনারি হয় এক টাইপের। মানে ওটা অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম হয়, পৃথিবীর সাথে সেম হয়। তার সাথে কি হয়, একটা নির্দিষ্ট হাইটে থাকে, একটাই প্লেনে থাকে, ইকুয়েটর প্লেনে সেম জায়গায়, হাইট একটা নির্দিষ্ট থাকে, ভেলোসিটি একটা নির্দিষ্ট থাকে, সবকিছু একটা নির্দিষ্ট থাকে। তো এটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। এটারও অ্যাপ্লিকেশন আছে, ব্যবহার, অসুবিধা সুবিধা সবকিছু দেওয়া আছে বইয়ে রিডিং পড়ার জন্য। ওকে, সো আজকের টপিক যেটা ছিল সেটা হচ্ছে স্যাটেলাইট সম্পর্কে। এক কৃত্রিম উপগ্রহ, তাদের ভেলোসিটি, তাদের টাইম পিরিয়ড, তার স্পেশাল কেস যদি খুব কাছাকাছি অবস্থিত হয় এইচ কে কি করে নেগলেক্ট করবো। তারপরে 2 নম্বর কি, জিও স্টেশনারি স্যাটেলাইট। ওকে, তার হচ্ছে ভেলোসিটি, তার টাইম পিরিয়ড, তার হাইট, এইসব কিছু। ওকে, সো ছোট টপিক ছিল, সহজ টপিক ছিল। আশা করি বোঝা গেল। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন, নেক্সট সেশনে। টাটা।